মানুষরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যেমন সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, এই জন্মের অর্থ হলো সৃষ্টি করা। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বর যার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার বুকে ফেরাউন যখন জানতে পারলো, হামান এবং অন্যান্য দুঃসাহসী যখন তারা বলতে লাগলো, ফেরাউন আমাদের খোদা নাউযুবিল্লাহ, আপনি যে বানু ইসরাঈলের ছেলেগুলোকে হত্যা করতেছেন, সবাই তো মারা যাইতেছে, পরবর্তী প্রজন্ম না হলে আমাদের গোলামি, আমাদের দাসত্ব করবো কে? এই চিন্তা করিয়া ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে 1 বছর তোমরা শিশু মারবা না, ছেলে মারবা না, ছেলে হওয়ার কোনো মারবা না। আমার আল্লাহ বলেন, ওই সময় মুসা পয়গম্বরের ভাই হারুন পয়গম্বরকে আমি আল্লাহ ওই বছরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে যে বছর সন্তান হত্যা করার বছর, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সময় ওই দিন ওই বছরে আমার পয়গম্বর মুসাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার বাতিল তাকায় আমি আল্লাহ শক্তির সঙ্গে দুনিয়ার কোনো বাহাদুরি করে চলবে না। এর জন্য আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আসলেন, ওই বছর জন্ম নিলেন। এবার তারা যত গভর্নমেন্ট যারা ছিল সবাই চিন্তা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, কি করা যায়। তাকে দেখে তারা গবেষণা চিন্তা করে দেখে সাইয়েদনা মুসা পয়গম্বরের বয়স 3 মাস, তার মায়ের কোলে রানিং কন্যা, সুবহানাল্লাহ। এবং এখানে আরো একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বে করিম মুসা মায়ের কাছে নাম পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে মুসলমান তুমি চিন্তা করিও না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসা পয়গম্বর আলাইহিস সালামের মা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বে কারীম উনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, মুসলমান তুমি তোমার সন্তানকে এইভাবে লালন পালন করতে পারবে না। আর যে সন্তান, যে দায়ী, যাকে বলা হয় ধর্মী, এলাকার ভাষায় তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ওই ধর্মীটা ছিল ফেরাউন। ফেরাউনের চক্ষুদাস লোক, পাহাড়ার লোক, কিন্তু মুসা পয়গম্বরের মায়ের সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক। কিন্তু মুসা পয়গম্বর যেদিন দুনিয়াতে আগমন করেন, ওই দিন এই বান্দি তাকে দেখে দুনিয়ার কি জানি একটা পূর্ণিমার চাঁদের মতো মুসা মায়ের ছোট্ট ঘরে, ইমরানের ছোট্ট ঘরে এরকম আলোর একটা রশ্মি বের হয়ে সঙ্গে সঙ্গে ওই ধর্মী বলেন, তাই বলেন, ওই দায়ের চোখে মুখে লাইগা তাই তার প্রেমে আত্মহারা হয়ে যায়। কিন্তু তার ধারণা ছিল আমি ধরাই দিলে ভালো টাকা পাবো। কিন্তু ওই দায়ী বলে মুসা পয়গম্বর যখন জন্ম নিল, নেওয়ার পর আমার চক্ষুর মধ্যে অন্যরকম একটা ভালোবাসার অন্তরের মধ্যে চক্কর মধ্যে লেগে গেল। তখন তিনি চিন্তা করে বলবেন, এরকম করলে আল্লাহ করবো না। চিন্তা করবেন, বলবেন আল্লাহ পাক রব্বে কারীম মুসা কালিমুল্লাহর সমস্ত ভালোবাসাটা ওই দায়ীর অন্তরে ঢুকায় দিলেন, নিজের জীবন দিবে। কখনো তার কথা কোনদিন ফেরাউনের কাছে বলবে না, কারণ সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, বর্তমান যুগে এমন কিছু দল আছে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, সঠিক দ্বীন কায়েম করার জন্য নিজের জীবন দিবে, নিজের পরিবারকে বিধবা করবে, নিজের সন্তানকে বিত্তহীন করবে। এমন জাতি আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না?
500 লোক একটা রশি বেঁধে কিনার মধ্যে রাখতেন। আল্লাহর কি মহিমা! এরকম ভাবে কিছুদিন চলার পরে ঘটনাক্রমে এই 500 রশিটা সিরা এবারে ওই নীল নদের মুসা পয়গম্বরের ওই 500টা ভাসতে লাগলো। আল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি বাদশা ছিল ওই ব্যক্তিটা ফেরাউনের কাছে গেছে গোপন তথ্য কইরা দিবে। এবার মুখের মধ্যে আল্লাহ তাআলা পুরো শরীর কবর করায় দিয়েছে, মুখ আর কথা বলতে পারে না, ইশারা দেয়, কাম হয় না। তারপরে এরকম ভাবে আবার আছে আয়েশা বলে দিবে, ভালো হয়েছে আল্লাহ মাফ করে দিবেন না। আমার এরকম কয়েকবার করার পরে এবার যখন সে বুঝতে পারছে ফেরাউনের কোন লোক ঘাট ধরে ভাই করে দিয়ে না পাকাম শুরু করছাস কি করে বুঝে লাগেছে। তারপর ওই লোকটা এমন তওবা করলো, তওবা করে মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক আর জীবনে কোনো অন্যায় করবো না, তোমার পয়গম্বর মুসা সত্য নবী, কোনো সন্দেহ নাই, আমাকে তুমি ওই পর্যন্ত হায়াত দিয়া মুসা পয়গম্বরে আমল পর্যন্ত করায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা ওয়া কালিমুল্লাহ। এই পর্যন্ত হওয়ার পরে আমার ভাইয়া ঠিক মতন করে মুসা পয়গম্বরের সিদ্ধটাই পয়সা গেল। এবারে ফেরাউন ওই নীল নদের মধ্যে একটা বিশাল বড় একটা অট্টালিকা বানাইছিল তার বিবির জন্য, খুশি করার জন্য, যদি তাও কাছে পায়। কিন্তু মা আসিয়া ছিল মুমিন আর ফেরাউন ছিল কাফের। এরা দুইজন যখন দুই জায়গায় কেমন পর্যন্ত থাকতো আজ পর্যন্ত আছে, কারণ ফেরাউনের স্থান জাহান্নাম আর মা আসিয়ার স্থান আল্লাহর জান্নাত বলা বলেন ঠিক না। এর জন্য আমার ভাইরা এখানে লম্বা ঘটনা, মুসা পয়গম্বর এবারে ওই বাক্সটা সবাই খোলার জন্য সবাই ফিকির করছে, বলতে গোবারে এবারে মা আসিয়া বিসমিল্লাহ বইলা মুমিন ছিল তো, এবারে বিসমিল্লাহ বইলা বাক্সটা যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বিবি আসিয়া অন্তরের মধ্যে মুসা ভালোবাসা ঢুকায় দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। এবারে এরকম ভাবে চলতেছে ফেরাউন কমায় একটা মোবাইল মানুষ হবো, কারণ চলে যাবে পুলিশ কখনো বলাবো। এবার ফেরাউনের হৃদয় থপ করে কাঁপতেছে, হৃদয়টা দর্শন করে ভালোবাসতেছে। মাসিয়া বলে, নিজের ঘরে একটা সন্তান নাই, আবার আমার লগে চলতে চাও, আমার লগে ফিরতে চাও, যাও বলে আমি সন্তান বানায় নিলাম। এবারে ফেরাউন মাসে ঠিক আছে মোবাইল নিলাম। এবারে মুসা পয়গম্বর বড় হইতেছেন, লালিত পালিত হইতেছেন, হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা পয়গম্বরের মাধ্যমে ফেরাউনের রাজ্য ধ্বংস করবেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআমদাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ওই নদী পার হবে কি করা যায় আমরা ঘটনা কিন্তু বলতেছিলাম, তো আয়েশা বলতেছে মুসা পয়গম্বর যে যার কন্যাকে বিবাহ করলেন ওই নবীর নাম হলো শুআয়ব পয়গম্বর। শুআয়ব পয়গম্বর বাবা আদম থেকে জান্নাত থেকে একটা লাঠি দুনিয়াতে আসছিল, দুইটা পাথর যখন দুনিয়াতে আসছে একটা লাঠি ও দুনিয়াতে আগমন করছিল, আল্লাহ পাঠায় দিয়েছেন। বাবা আদমকে আল্লাহ হাদিয়া দিলেন, এই লাঠিটা নেও, ঠিক আছে দিলাম। এরকম ভাবে বংশধারা পাইতে পাইতে শুআয়ব পয়গম্বর পর্যন্ত যখন আসছে, শুআয়ব পয়গম্বর বলেন, আমার জামাই মুসা এই লাঠিটা আমি তোমাকে আল্লাহর মহব্বতে আল্লাহর রাস্তে তোমার হাদিয়া দিয়ে দিলাম। এবার মুসা পয়গম্বর লাঠি হাদিয়া পেলেন, পাওয়ার পরে এই লাঠি আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের
ওই লাঠি নিয়ে আল্লাহ বলেন আমি যখন ওই নদীর কূলে আমি যখন ফেরাউন এবং তার জাতিকে যখন ডুবাইতেছিলাম, ডুবানোর পরে এখন ফেরাউনরা ডুবানোটা মুহূর্তে ফেরাউনরা ধরা করছে, কিপ্তিয়া ধরা করছে বানু ইসরাইলকে, অর্থাৎ মুসা পয়গম্বরকে মারার জন্য। এবার আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ কি করতাম? আল্লাহ বলে মুসা রে হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও, বাড়ি দেওয়ার পর দেখতে পারবা আমি আল্লাহ কি করি। এর জন্য আল্লাহ বলেন তোমরা কি জানো না ওয়াইদে ফারাউনা বিকুল বাহর, আমি আল্লাহ যখন সমুদ্রকে যখন পার করে দিলাম, পার্থক্য করে দিলাম, ফাআলতাইনা আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিলাম, ওয়া আওরাতনা আর আমি আল্লাহ তাদেরকে সুরায় খায় মারলাম, দুমায় মারলাম আল ফিরাউনা ফেরাউনের বংশধরকে, ওয়া আনতুম তানজুরুন ও বান্দারে তোমরা তো সেটা ওই সময় নিজের চোখে দেখতেছো, নিজের চোখে। এখানে আর মজার ঘটনা বললাম না তো মুস্তাসার করি। ফেরাউন যাইতেছিল না, ফিরতেছিল। ফেরাউন ফিরতেছিল। একটি জিব্রাইল আমি ফেরাউনের কাছে আসছিল। আয়েশা বলে ফেরাউন আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই। মাননীয় বাদশাহ বলে কি প্রশ্ন? যে যদি গোলাম যদি তার পরিবারের লোক অবাধ্যতা করে তাহলে কি শাস্তি দেওয়া হবে? তখন বলে এই নবী তো সুলাইমান কইনা লেগে দেওয়া হবে কথা কম দেওয়া হবে না। এবার একবার এক জায়গায় লিখে দিয়েছে হয়তো সিন্দিদের দায় ছিল দিয়েছে। দেওয়ার পরে ফেরাউন যখন আর তাফসীরের মধ্যে বলা যায় ফেরাউনের ঘোড়াটা ছিল মাটি ঘোড়া। কি ঘোড়া? মাটি ঘোড়া। কোন কোন জায়গায় মধ্যে মর্দা ঘোড়াটা বলা হয়। দেখো মর্দা ঘোড়ার মধ্যে মেনে নিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা মাটি ঘোড়ার উপরে আরোহণ করে আছেন। দেখো মর্দা মাটিতে লাগাতে পারবো না, এত পানির উপরে ফেরাউন যতই টাকা হোক মারা না তো হেজুল করে যায়। আল্লাহ বলেন আমি তোরে তো মারতামই দেখ কেমন করে মারি। তারপরে এই লাউহিত সাগরের মধ্যে যখন বানু ইসরাঈল আর কিপ্তি বংশের লোক যখন মুলাকাত হলো, ফেরাউন যখন ঢুকতেছিল তখন এটা কিন্তু রাস্তায় ছিল। ফেরাউন সমুদ্রের মাঝ বরাবর গেছে, মাঝে একমাত্র রাস্তা যাওয়ার সমস্যা কি? কিন্তু এখন জিবরাইল আলাইহিস সালাম তখন ফেরাউন একটু বড়ের মধ্যে ধাক্কা লাগছে দাঁড়িয়ে জায়গা। ফেরাউন ফিরবে ওই মুহূর্তে আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার সামনে দাঁড়ায়। এখন ঘোড়া যখন দাঁড়ায় গেছে, পুরুষ ঘোড়া তো আকর্ষণ বাইরে গেছে, তখন বলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পানি তোরা মুসার জন্য আমজাহ আর ফেরাউনের জন্য ধ্বংস। এই যে পানি দেওয়া হলো এই লাউহিত সাগরে এই ফেরাউনের লাশটাকে তাফসীর ইবনে কাসির অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় 3116 বছর পর্যন্ত এই দলাগুলি মারামারি হুড়াহুড়ি করতে করতে একটা দুই পাহাড়ের সাইডে দুই পাহাড়ের ভিতর দিয়ে যে এই লাউহিত সাগরের একটা ডালাপালা ছিল, পরিশেষে 3116 বছর পরে ফেরাউনের লাশ পাহাড়ের চূড়ায় পাওয়া গেছে, বালির চূড়ায়, নদীর চূড়ায় পাওয়া গেছে। এখন পাওয়া যাওয়ার পরে এই লাশটা নিয়ে আসছিল, তবুও বনী ইসরাঈলদেরকে সন্দেহ লাগছিল ভাই এটা মরে নাই। এর জন্য আল্লাহ এগুলো অতীতের কথা আল্লাহ বলে দিয়েছেন বান্দা ওয়া আনতুম তানজুরুন, সন্দেহ কেন করো? আমি আপনাদের